শাপলা প্রতীক নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। আইন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার দাবি নির্বাচন কমিশনের। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই হচ্ছে তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা হচ্ছে দিবে না। যারা কমিশনার রয়েছেন তারা লন্ডন থেকে বার্তা নিয়ে বাংলাদেশে বার্তা প্রবাহ করছে। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করেনি। ডিসেম্বরের নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনায় বিএনপির সন্তোষ। ইনক্লুসিভের নামে আওয়ামী লীগকে ভোটে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ জামায়াতের। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আওয়ামী লীগকে ইলেকশনে স্পেস দেওয়ার জন্য কোন কায়দায় একটা ইনক্লুসিভ ইলেকশন, রিফাইন্ড আওয়ামী লীগ, নানান ফিলোসফির নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। অভিযোগ গঠনের মধ্য দিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও কামালের বিচার শুরু। জুলাই হত্যাযজ্ঞে দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন। 4 আগস্ট সাক্ষ্য গ্রহণ। তত্ত্বাবধায়ক সরকার গঠনে বিচার বিভাগ ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ বন্ধে ঐকমত্য। প্রক্রিয়া নিয়ে মতভেদ। এ মাসেই জাতীয় সনদ প্রকাশের আশা কমিশনের। ঋণ জালিয়াতি ও লুটপাটে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগ অনুসন্ধানে দুদক। সাবেক 3 গভর্নর সহ প্রভাবশালী কর্মকর্তাদের নথিপত্র চেয়ে বিভিন্ন দফতরে চিঠি। বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 98 গ্রাম। ফুলগাজী পরশুরাম সড়কে চলছে না যানবাহন। নোয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে পানি। পদ্মার প্রবল স্রোতে শরীয়তপুরে তীব্র ভাঙন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বাস। সারা দেশে গড় পাশের হার 68%, কমেছে জিপিএ 5। এবার পেয়েছে 1,39,000।